ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত যে হামলা ইসরায়েল কর্তৃক, সেই হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী যে বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভের সাথে সংহতি প্রকাশ করে বাংলাদেশেও আজ সকাল থেকে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদ হচ্ছে। এর মধ্যে চট্টগ্রামে সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই প্রতিবাদে মিছিল সামিল হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের জিসি মোড় এলাকায়। এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এসেছেন, সাধারণ মানুষও কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি জিসি মোড়ের এখানে ইসরায়েলি পণ্য হিসেবে কোকাকোলার যে সাইনবোর্ড রয়েছে, সেই সাইনবোর্ডটি কিন্তু বিক্ষুব্ধ জনতা ভেঙে দিয়েছে এবং গ্লাস ভেঙে দিয়েছে। আমরা সেই দৃশ্য একটু আগে দেখেছি। আসলে তারা বলছেন যে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। সেই জায়গাতেই মূলত আমরা দেখতে পাচ্ছি যে কোকাকোলার যে সাইনবোর্ড রয়েছে জিসি মোড়ের হোটেল জাওয়ানের ঠিক সামনের অংশে, সেই সাইনবোর্ডটি ভেঙে দিয়েছে। তারা বলছেন যে আসলে ইসরায়েলি পণ্য কোনোভাবেই এই দেশের মানুষ গ্রহণ করবে না এবং তারা ব্যানার ফেস্টুনের মধ্য দিয়ে সেটি প্রকাশ করছেন। তারা স্লোগানে বলছেন যে ইসরায়েলি যত পণ্য আছে সবগুলো বয়কট করতে হবে, কারণ এই ইসরায়েল মুসলিম নিধনে নেমেছে। বিশেষ করে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে যেভাবে তারা মানুষ মারছে, যেখানে বিশ্ববিবেক নীরব রয়েছে, সেই জায়গাতে তারা ক্ষোভ প্রকাশ করছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে হাজার হাজার ছাত্র জনতা এখানে এই বিক্ষোভ সমাবেশে, প্রতিবাদ সমাবেশে তারা সামিল হয়েছেন। তারা বলছেন যে যতদিন না পর্যন্ত আসলে এই নির্বিচারে হামলা, বিশেষ করে গাজায় মানুষকে হত্যা করা হচ্ছে, সেটি বন্ধ না হয়, এই প্রতিবাদ তারা অব্যাহত রাখবে। নানাভাবে তারা তাদের স্লোগানে মিছিলের মাধ্যমে কিংবা লিখনের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে হলেও তারা এই প্রতিবাদ চালিয়ে যাবেন। এবং এখানে দেখতে পাচ্ছি ছাত্র জনতা, নানা শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়েছেন, জড়ো হয়েছেন। আমরা দেখেছি বিকেল 3টা-3:30 নাগাদ মূলত চট্টগ্রামের 2 নম্বর গেট থেকেই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরপরে নগরীর প্রধান যে সড়কগুলো, বিশেষ করে জিসি মোড় হয়ে ওয়াসার হয়ে এসে বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে আবার ঘুরে এসে জিসিতে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেমন এসেছেন ব্যানার ফেস্টুন হাতে, তেমনিভাবে ফিলিস্তিনের পতাকা হাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানা শ্রেণী পেশার মানুষ আজকের এই প্রতিবাদ সমাবেশে যুক্ত হয়েছেন। সকাল থেকে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রাম শহরের যে সকল সরকারি বেসরকারি কলেজ রয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানেও কিন্তু প্রতিবাদ সমাবেশ হয়েছে, বিক্ষোভ মিছিল হয়েছে। এবং এই বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে বিশ্ব বিবেক যে নীরব রয়েছে, তারা সেই জায়গাতে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে আসলে এই যে নির্বিচারে গাজার মানুষকে হত্যা করা হচ্ছে, সেই জায়গাতে জাতিসংঘ নীরব রয়েছে, আমেরিকা নীরব রয়েছে এবং মুসলিম দেশগুলোকে আরও বেশি একত্রিত হয়ে এর প্রতিবাদ করার আহ্বান জানানো হচ্ছে এই প্রতিবাদ মিছিল থেকে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের এই মুহূর্তে জিসির মোড় এলাকা, এখানে কিন্তু বেশ কিছু খাবারের হোটেলে ইসরায়েলি পণ্য হিসেবে পরিচিত কোকাকোলার সাইনবোর্ড লাগানো হয়েছে। সেই সাইনবোর্ডগুলো কিন্তু একটু আগে বেশ কয়েকটা সাইনবোর্ড কিন্তু বিক্ষুব্ধ জনতা, প্রতিবাদী জনতা ভেঙে দিয়েছে এবং তারা বলছেন যে ইসরায়েলি যত পণ্যগুলো আছে সবগুলো বয়কট করতে হবে, অর্থাৎ এই বাংলাদেশে যাতে এই ইসরায়েলি পণ্যগুলো বেচা বিক্রি না হয়, সেই প্রতিবাদটি কিন্তু এই বিক্ষোভ মিছিল থেকে জানানো হচ্ছে এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ এই মিছিল থেকে সেই প্রতিবাদটি করছেন। আমরা বলে রাখি যে এই 2023 সালে অক্টোবরে আসলে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় যে নির্বিচারে হামলা শুরু হয়েছিল, হত্যাযজ্ঞ শুরু হয়েছিল, বর্বরতা শুরু হয়েছিল, সেই থেকে এখন পর্যন্ত কিন্তু 50,000-এর বেশি গাজা এবং ফিলিস্তিনের মানুষকে হত্যা করেছে ইসরায়েল। নির্বিচারে তারা গুলি করে, বিমান হামলা করে, রকেট হামলা করে হত্যা করেছে এবং 1 লাখেরও বেশি মানুষ আহত হয়েছে তাদের হামলায়। 70% ঘরবাড়ি কিন্তু ধ্বংস হয়ে গেছে, এমন প্রতিবেদন কিন্তু আমরা দেখেছি জাতিসংঘের মাধ্যমে। সেই জায়গাতে এখনও পর্যন্ত আসলে ইসরায়েল তাদের বর্বরতা থামাচ্ছে না। যেখানে যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল, সেই যুদ্ধবিরতির মাঝেও এমন বর্বরতা
এমন বর্বরতার কারণে মূলত পুরো বিশ্বে কিন্তু এখন প্রতিবাদের ঝড় উঠেছে। আর তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও প্রতিবাদ হচ্ছে। চট্টগ্রামে আমরা আসলে সকাল থেকে দেখেছি বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে সামিল হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু বিশ্ব নেতাদের ছবি সম্বলিত কিছু অবয়ব তৈরি করা হয়েছে। সেখানে আসলে বিক্ষুব্ধ জনতা তাদের ঘৃণা প্রকাশ করছে। আমরা দেখতে পাচ্ছি আসলে ট্রাম্পের এখানে একটা প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। সেই জায়গাতে আসলে তারা ক্ষোভ জানাচ্ছেন এবং তারা বলছেন যে এর মাধ্যমে তারা ঘৃণা প্রকাশ করছেন। অর্থাৎ যেহেতু বিশ্ববিবেক এমন বর্বরতায় এমন নারকীয় হত্যাযজ্ঞে নীরব রয়েছে, সেই জায়গাতে আসলে মানুষ তাদের ক্ষোভগুলো এভাবে প্রকাশ করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে নেতা অবয়বের মাধ্যমে তার প্রতি ঘৃণা যেমন প্রকাশ করা হচ্ছে, বিভিন্ন ট্রাম্পের ছবিও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু তাদের ঘৃণা প্রকাশ করছেন। অর্থাৎ ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় যে নির্বিচারে হামলা চলছে, সেই হত্যাযজ্ঞতে আসলে বিশ্বনেতারা যেহেতু নীরব রয়েছে, সেই বিশ্বনেতাদের প্রতি ঘৃণা প্রকাশ করছেন সর্বস্তরের মানুষ। চট্টগ্রামে কিন্তু আজ সকাল থেকেই বিক্ষোভ শুরু হয়েছে। বিশ্বব্যাপী যে ইসরায়েল বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে, সেই বিক্ষোভের সঙ্গে সংহতি প্রকাশ করে চট্টগ্রামেও আমরা দেখতে পাচ্ছি সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছে। তাদের একটাই দাবি যে এই গাজাতে নিরীহ শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, তাদের ঘরবাড়ি উচ্ছেদ করা হচ্ছে। সেই অবস্থায় আসলে বিশ্বের সব প্রান্ত থেকে এখন এক ধরনের প্রতিবাদ শুরু হয়েছে। সেই প্রতিবাদের অংশ হিসেবে চট্টগ্রামেও সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে সারা দেশের মতো চট্টগ্রামেও ইসরায়েল বিরোধী যে প্রতিবাদ সেটি অব্যাহত রয়েছে। এবং আমরা দেখেছি যে বিকেলে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল শুরু হয়। আমরা আসলে এই মুহূর্তে জিসির মোড়ে রয়েছি, তার আগে ২ নম্বর গেটে বিক্ষোভ শুরু হয়। এরপর আমরা দেখেছি যে ওয়াসার মোড়েও কিন্তু বিক্ষোভ মিছিল বের করে সর্বস্তরের মানুষ। আসরের নামাজের পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহে জামে মসজিদ থেকেও কিন্তু জামায়াত ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল হবে, ইসরায়েল বিরোধী যে বিক্ষোভ সমাবেশ সেটি। তো সব কিছু মিলিয়ে আসলে বলা যায় যে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় যে বর্বরতা শুরু হয়েছে, সেই বর্বরতা আসলে বন্ধ করা, একই সাথে ইসরায়েলের যে সকল নেতারা এই সকল যুদ্ধ অপরাধের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি কিন্তু এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল থেকে সর্বস্তরের মানুষ কিন্তু জানাচ্ছেন। এই দৃশ্যগুলো আমরা দেখছি এবং দেখানোর চেষ্টা করছি।